ডিসেম্বরের 1 তারিখ আমার এই গাভিটাকে আমি সিমেন্ট দিয়েছিলাম আমেরিকান ডেয়ারি ফার্মে। আমার হয়তো থাম্বনেল তো দেখেছেন, কিন্তু একে সিমেন্ট দেওয়ার পরে ঠিক 3 তারিখে এটা আবার নিউকাস বের হয় পিছন দিকে, কালা মানে গাড়ি গাড়ি নিউকাসটা। তো এটা দেখে অনেকেই কনফিউজ হয়ে যায় যে এটা কনসেপ্ট করলো না। যেমন আমার মতো আমার খামারে সার নাই, এখন এটা কনসেপ্ট করলো কি না সেটা নিয়ে অনেক দ্বন্দ্ব ছিলাম। তারপরে আমি এটা ছবি তুলে আমি আমার ডাক্তারকে পাঠাই, যিনি সিমেন্ট দিয়েছিলেন। তো উনি আমাকে বলেছেন যে না, এটা কোনো সমস্যা না, এটা স্বাভাবিক হয়ে থাকে। তো এখন আমি ইউটিউব সার্চ করে দেখলাম এই বিষয়ে যে সিমেন্ট দেওয়ার পরে গাভীর পিছনে গিয়ে নিউকাস বের হলে কী ধরনের সমস্যা হয়। আপনারা এটা সার্চ করে দেখবেন। তো ওনারা বললেন যে আমাকে না, এটা কোনো সমস্যা না, এটা হয়ে থাকে। তো ইউটিউবে ঘুরে দেখলাম। তো এটা নিয়ে 2 ধরনের কথা হয়, একটা কেউ বলে ভালো, একটা কেউ বলে খারাপ। তো কেউ বলে সিমেন্ট দেওয়ার ঠিক 2 দিন পরে যদি গরুর পিছন দিকে যদি নিউকাস বের হয়, তাহলে 16 ঘন্টার ভিতরে আবার এটাকে সিমেন্ট দিতে হবে। এবার চিন্তা করে দেখেন তো। আবার কেউ বলে যে হ্যাঁ, সিমেন্ট দেওয়ার পরে যদি রক্ত বের হয়, আবার যদি সিমেন্ট ঘাড়িটা যদি বের হয়, তাহলে এটা ভালো দিক আবার খারাপ দিক আছে। হ্যাঁ, এখন আমার এই গাভিটা মনে করেন যে প্রতি বছরই যখন আমি সিমেন্ট দেই কনসেপ্ট হয় না। এই যে তার বাচ্চাটা দেখতে পাচ্ছেন আমার খামারে, হয়তো এর আগে দেখেছেন আমার খামারে একটা ষাঁড় ছিল, এক কুরবানিতে আমি বিক্রি করে দিছি। তো ওই ষাঁড়টাই হচ্ছে মানে এর বাবা, আর এই বাচ্চাটা হচ্ছে তার বাচ্চা। কারণ এই গাভিটা আমি সিমেন্ট দিয়েছিলাম মনে হয় 1 বছর গ্যাপ গেছে শুধু সিমেন্ট দিতেই। বিশেষ করবে কি যায় না, একে আমি সিমেন্ট দিয়েছিলাম 1 বছর 3 মাস পরে চেক আপ করা হয়, 1 বছর গ্যাপ গেছে আমার এমনি। তা নাহলে 4-5টা বাচ্চা হয়ে যেত এর। এখন জানি না এবারে যে সিমেন্টটা দিলাম এটা কনসেপ্ট করলো কি না করলো না, সেটা অনেক দ্বন্দ্বে আছি। তো আপনাদের খামারে আমি একটা কথা বলবো, আপনাদের খামারে অবশ্যই একটা ষাঁড় গরু রাখবেন, দয়া করে একটা ষাঁড় গরু পালন করবেন, ঠিক আছে? তা না হলে ভাই অনেক কষ্টে আপনাদের বাঁচতে হবে। ষাঁড় গরু খামার থাকলে অনেক লাভ ভাই। মানে একটা সিমেন্ট দিতে গেলে আমাদের এই 2,500 বা 3,000 টাকা লাগে আমার এখানে ডাক্তার আসতে সিমেন্ট দিতে। কারণ আমার এখান থেকে শহর এই 30 মিনিট দূরে, তারপর পাহাড়ি অঞ্চল। আমি আমার ভিডিওটা আপনি আপনার দেখেছি যে আমি পাহাড় অঞ্চলে কীভাবে থাকি। হ্যাঁ, তো এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্ট আর কি, যে এখন এই গাভিটা নিয়ে আমি অনেক দুশ্চিন্তায় আছে। কারণ আমি একে 5-6 বার সিমেন্ট দিয়েছি, কোনোবার কনসেপ্ট হয় নাই। তো এর আগে তার যতগুলো বাচ্চা আছে সব আমার খামারের যে ষাঁড়গুলো ছিল, ওই ষাঁড়গুলাই কিন্তু ওর বাচ্চাগুলো। হ্যাঁ, যেমন ধরেন এটা হচ্ছে তার 2 নম্বর বাচ্চা। এই যে বড় যে গাভিটা এখন গাভিন আছে, তার আগে তার ষাঁড় ছিল, সেটা তার বাচ্চা, সেটা অন্য ষাঁড় থেকে। তার আগেও আমি এই গাভিটাকে সিমেন্ট দিয়েছিলাম, এটাও ষাঁড় বাচ্চা, এটা গাভীর বাচ্চা, এটাও দেখা থেকে হয়েছে। এই ষাঁড়টাও এবার এটা দেখা ছিল আমার, সেটা থেকে তো বাচ্চা হয়েছে। কিন্তু এর কিন্তু বাচ্চা হয় নাই, মানে সিমেন্ট যতবার দিয়েছি ততবার মিসক্যারেজ করছে, ততবার নষ্ট হয়েছে। কী কারণে নষ্ট হয়, কী কারণে সমস্যা হয়, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও এর কোনো কুলকিনা পায় না। কিন্তু সার দিয়ে যদি আমি একবার দিই না, সেটা কনসেপ্ট হয়ে যাবে। কিন্তু সিমেন্ট দিয়েছি 5 বার, চিন্তা করেন 5 বার, 1 বছর গেছে শুধু 3 বার সিমেন্ট দিতে। তার আমরা জানি যে সিমেন্ট দেওয়ার পরে 3 মাস পরে চেক আপ করা হয়। এখন দেখি এর কী অবস্থা হয়। ডাক্তার বললো যে 17 দিন পরে বা 18 দিন পরে যদি বা 21 দিন পরে যদি আবার নিউকাস বের হয়, তাহলে কনসেপ্ট হয়ে গেছে। আর যদি নিউকাস বের হয় 21 দিন পরে, তাহলে সেটা মনে হয় যে গাভিন হয় নাই। তো আসলে মনের ভিতরে এখনও ভয় আছে। তো এই গাভিটা নিয়ে ভাই অনেক কষ্টে আছে, বুঝছেন, অনেক কষ্টে আছে। একে মানে শোনার মতো রাখি, কারণ এটা আমার যদি প্রথম গরু না হতো না, তাহলে আমি একে অনেক আগেই ছেড়ে দিতাম। কারণ সে আমার খামারে সবচেয়ে প্রথম। সে আসার পরে আমার খামারে 4টা 2টা 3টা অনেক গরু আসছে, বিক্রি করছে, লাভ হয়েছে। সে কারণে আসলে মায়া হয়ে গেছে এর ভিতরে, বুঝছেন। এখন শুধু দেখি কি হয় এবার। ডাক্তার বলে তো হয়ে গেছে, কিন্তু যে নিউকাসটা বের হয়েছে না, ওটার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে আর কি। তো দোয়া করবেন সবাই, আর ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এখন থেকে আমার এই ভিডিওতে মনে করেন যে সপ্তাহে 6টা ভিডিও পাবেন বা 7টা ভিডিও পাবেন। 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 20 তারিখ, 25, 30, 7টা ভিডিও পাবেন মাসে আমার লং ভিডিও। বাকি সব এখন শর্ট হয়ে যাবে, কারণ সবাই কিন্তু শর্ট ভিডিও দেখে, যার কারণে আমি শর্ট দিচ্ছি আর কি। তো আমার গাভিটার আজকেও দেখলাম তার লেজটা, ওই দেখেন লেজটা দাঁড়িয়ে আছে। বলা তো খুব মুশকিল আসলে, সামনে কি হবে তার এই গাভিটা নিয়ে আমার মানে মাথা দুশ্চিন্তা অনেক বেশি বেড়ে যায় এই গাভিটাকে নিয়েই। এটা নিয়ে কোনো সমস্যা হয় না, একে এই যে গাভিটাকে সিমেন্ট দিয়েছি হয়ে গেছে, কিন্তু এটা ক্ষেত্রে অনেক সমস্যা।